अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। दादा आज আমি ডিনার প্ল্যানস করেছি। ওই যে লেকের কাছে যে 5 স্টার হোটেলটা খুলেছে শুনেছেন তো ওর ব্যাপারে? হ্যাঁ, আমার এক বন্ধু এটার পার্টনার। কোনো বিশেষ ব্যাপার আছে? নাও দিদি, এত খেতে ভালোবাসেন আর জিজ্ঞেস করছেন আমাকে? আরে খুব ফেমাস ওখানকার খাবার। উদয় আর প্রতীককেও আমি বাড়ি আসতে বলেছি। আচ্ছা, খুব ভালো হয়েছে। একটা কাজ করো, জ্যোতি আর পঙ্কজকে নিশ্চয়ই বলেছো তুমি? পঙ্কজ তো সময় বাড়ি ফেরে, ও আমাদের সাথে নিশ্চয়ই যাবে। কিন্তু জ্যোতির তো ফেরার ঠিক নেই, তাই না? এত বড় সমাজ সেবিকা, না বাড়ি থেকে বেরোনোর সময় জ্ঞান আছে, না ফেরার সময় জ্ঞান আছে। যদিও সময়ে বাড়ি ফেরে তাহলে নিশ্চয়ই যাবে আমাদের সাথে। তাহলে ঠিক 7টার সময় আমরা যাচ্ছি। গায়ত্রী, জ্যোতি আর ভৈরবের মধ্যে সম্পর্কটা দিন দিন খারাপ হচ্ছে। এই পরিবারটা তো জ্যোতিরও। এই কথাটা ভৈরবীর বোঝা উচিত। জ্যোতির ওপর যখন তখন ছোট ছোট ব্যাপার নিয়ে রাগ করাটা একদম ঠিক নয়। আমাদের পরিবারে এরকম কখনো হয়নি। দেখো, আমি কারোর পক্ষ নিতে পারি না, কিন্তু একবার তুমি নিজেকে ভৈরবীর জায়গায় বসিয়ে দেখো তো, সত্যিও ভুল বলছে কিনা, নাকি জ্যোতি সম্পূর্ণ সত্যি। তুমি দেখো নিজের স্বামীর সাথে একজন বউ হিসেবে তার প্রতি সমস্ত কর্তব্য ঠিকঠাক পালন করছে কিনা। ভৈরবী যদি ভুল হয়ে থাকে তাহলে জ্যোতিও যেটা করছে সেটা ঠিক নয়। সবকিছু নিয়ে চলে গেছে, নিজের জামা কাপড়, টাকা, গয়না, সবকিছু। হ্যাঁ মা, ওই লোকটা এসেছিল। এখানকার প্রতিবেশী কিছু মহিলা ওকে ধরার চেষ্টা করেছিল, কিন্তু ও পালিয়ে যায়। কোথায় পালাতে পারে? ব্রজ, তুই এখানে কি করছিস? আরে আসলে একটু অসুবিধাতে পড়েছি, এখানে থাকবো। অসুবিধা নেই তো? একেবারেই না, তুই এখানে থাকতে পারবি না। আমি তোর ব্যাপারে সব জেনে গেছি, অনেকবার বুঝিয়েছিলাম তোকে। এবার যা করেছিস তার ফল ভোগ কর। এমনিতেও পুলিশ তোকে খুঁজছে। এসব চক্করে আমি একেবারেই জড়াতে চাই না। তুই এখান থেকে যা, চলে যা এখান থেকে। শয়তান, যখন তুই অসুবিধাতে পড়েছিলি আমি তোকে রেখেছিলাম, আর আমার খারাপ সময় চলছে বলে এভাবে কথা বলছিস তুই? ভালো করে শুনে রাখ, আমি এখানেই থাকবো, বুঝেছিস? আর বেশি কথা বললে মেরে এখানেই পুঁতে দেব তোকে। সারা রাত ঘুমোইনি, যা জল গরম কর আর বিছানা কর আমার জন্য। ভালো করে স্নান করে ঘুমোবো আমি। সাবধান, যদি কাউকে বলিস আমি এখানে আছি তাহলে ভালো হবে না। হ্যালো রবি, আমি জ্যোতি কথা বলছি। হ্যাঁ দিদি। রবি, তুমি নিশ্চয়ই ব্রজর ব্যাপারে সবকিছু শুনেছো? হ্যাঁ দিদি। ও এখন কোথায় থাকে জানো তুমি কিছু? না না দিদি। রবি, আমি জানি ও তোমার অনেক পুরনো বন্ধু, নিশ্চয়ই তোমার ওখানেই আছে। দেখো, আমাকে সব কথা সত্যি সত্যি বলো, না হলে আমাকে পুলিশের সাহায্য নিতে হবে। বলো, ও তোমার ওখানেই আছে, তাই তো? না দিদি, ও এখানে আসেনি। মিথ্যে কথা বলছো তুমি। আমি জানি ও ওখানেই আছে। হ্যাঁ হ্যাঁ, আমি এখানেই আছি জ্যোতি দেবী। দেখা করতে হলে চলে এসো। আমি ঠিক সন্দেহ করেছিলাম তুই বেশি দূর পালাতে পারবি না। কি করবেটা কি আমার? ওই সময় তোমার সাথে পুরো নারী বাহিনী ছিল, এবার তো তুমি একা। চলে এসো, সমস্ত হিসেব নিকেশ মিটিয়ে দেব আমি। সব হিসেব তো এবার তুই দিবি ব্রজ। সুষমার সাথে তুই যা যা করেছিস তার।
কিছুতেই ছাড়বো না। তুই ওইখানেই থাক, আমি এক্ষুনি আসছি। তুই চাস তো আমি চলে যাবো এখান থেকে? দে টাকা দে। টাকা? হ্যাঁ হ্যাঁ, দে দে টাকা দে। কি ভিক্ষে দিচ্ছিস আমাকে? হ্যালো 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 জ্যোতি দিদি। দিদি, ব্রজ পালিয়ে গেছে। জানি না ব্রজ কোথায় লুকিয়ে আছে। দিদি, ও আবার এই শহর ছেড়ে পালিয়ে যায়নি তো? পালিয়ে আর যাবে কোথায়? একবার না একবার তো ধরা পড়বেই ও। দিদি, অনেক দেরি হয়ে গেছে, তোর বাড়ি চলে যাওয়া উচিত। বাড়িতে সবাই তোর জন্য অপেক্ষা করছে হয়তো। হ্যাঁ, আচ্ছা দীপু, একটু টাকা রেখে দে, সুষমার ওষুধ কিনতে কাজে না লাগবে। না দিদি, তুই শ্বশুর বাড়িতে থেকে যতটা আমাদের জন্য করিস ততটাই যথেষ্ট। আর তাছাড়াও এখন আমি আর সুধা দুজনেই রোজগার করি, সব ম্যানেজ হয়ে যাবে। হ্যাঁ দীপু, কিন্তু টাকা দিদি, যদি টাকার প্রয়োজন পড়ে তাহলে আমি নিজে তোর কাছে চাইবো। অনেক দায়িত্ববান হয়ে গেছিস তুই। যা যাক। এই অটো, আয় দিদি। হ্যাঁ পঙ্কজ, কোথায় তুমি? আমি এই তো বাড়ি আসছি। আরে আমিও বাড়িতেই যাচ্ছি। তুমি এখন কোথায় আছো? আমি তো সিটি প্যালেসের কাছেই আছি এখন। কুল, আমিও এখানেই আছি। আমরা একসঙ্গে বাড়ি ফিরি। হ্যাঁ ঠিক আছে, বাই। জ্যোতি, ওই মহিলা এখন কেমন আছেন? হ্যাঁ, আগের থেকে অনেকটা ভালো আছে। তুমি খুব ভালো কাজ করছো। দেখো, কিছু প্রয়োজন হলে কিন্তু আমাকে অবশ্যই বলবে। হ্যাঁ, তুমি তো আমায় বলেছিলে যে ওই মহিলার কেউ নেই। আই এম শিওর ওনাকে তো মেডিকেল বিল দিতে হবে। দেখো, যত টাকাই লাগুক না কেন তুমি আমাকে বলবে। হ্যাঁ নিশ্চয়ই বলবো। সবসময় টাকাই সবকিছু হয় না। এই অবস্থায় কাছের মানুষদের থাকা খুব প্রয়োজন। আই এম শিওর তুমি শুধু ওকে সাহায্যই করনি, বরং তুমি একজন দিদি হয়ে ওকে মানসিকভাবে সাপোর্টও করছো। পঙ্কজ, তুমি আমার জন্য মিথ্যে কথা কেন বললে? দেখো, মিথ্যে বলায় যদি কারো জীবন বেঁচে যায় তাহলে সেই মিথ্যেকে মিথ্যে বলা যায় না।